পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল সন্ধে 7:25 নিউজ 18 বাংলাতেই প্রথম খবর। বিধানসভা ভোটের আগেই পদত্যাগ করেন বোস। 2022-এর 23শে নভেম্বর রাজ্যপালের দায়িত্বে বোস। মেয়াদ শেষের আগেই সিভি আনন্দ বোসের পদত্যাগ। বোসের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। কিসের জন্য পদত্যাগ করেছেন, কেন পদত্যাগ করেছেন কিছুই জানা যাচ্ছে না। রাজনৈতিক মহলে নানা রকম জল্পনা শোনা যাচ্ছে, নানা রকম কল্পনা শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এখনো পর্যন্ত পরিষ্কার নয় কি কারণে সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। প্রসঙ্গত বলে রাখি, 3 বছর মতো হয়েছে সিভি আনন্দ বোসের পশ্চিমবঙ্গের গভর্নর পদে। এর আগে জগদীপ ধনখড়, তারও 3 বছর ছিল, মেয়াদ হয়েছিল 3 বছরের, কিন্তু তারপর তাকে উপরাষ্ট্রপতি করে পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে। কিন্তু উপরাষ্ট্রপতি পদেও তিনি বেশি দিন থাকতে পারেননি, তিনিও পদত্যাগ করে চলে যান। এবার সিভি আনন্দ বোস তিনিও কিন্তু পশ্চিমবঙ্গের গভর্নর পদ থেকে পদত্যাগ করলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে চলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। তিনি একজন রিটায়ার্ড IPS অফিসার। তিনি হতে চলেছেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল এবং তাকে নিয়ে চরম বিতর্ক রয়েছে তামিলনাড়ুতে। বোসের আচমকা পদত্যাগে এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগে হতবাক ও গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তার পদত্যাগের কারণ আমার জানা নেই, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে পদত্যাগ করে থাকলে অবাক হব না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন নতুন রাজ্যপাল হচ্ছেন RN রবি। রীতি অনুসারে আলোচনা না করে একতরফাভাবে নাম ঘোষণা কেন্দ্রের। এই ধরনের পদক্ষেপ আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। এর ফলে গণতান্ত্রিক রীতি ও রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ণ হয়। এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত, এক্সে পোস্ট করে সরব মুখ্যমন্ত্রী। আচমকাই পদত্যাগ রাজ্যপালের। দার্জিলিং এর হিল ফেস্টিভ্যালে রাজ্যপাল হিসাবে ফেস্টিভ্যালে থাকার কথা ছিল সিভি আনন্দ বোসের। দার্জিলিং এর হিল ফেস্টিভ্যালে থাকবেন রাষ্ট্রপতিও। গতকাল দুপুরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন বোস, কিন্তু সন্ধ্যাবেলায় রাজ্যপাল পদ থেকে আচমকাই ইস্তফা দেন তিনি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন RN রবি। 1952 সালের 3রা এপ্রিল তার জন্ম। 1974 সালে ফিজিক্সে মাস্টার্স, 1976-এ IPS। CBI এ গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান, IB-তেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। 2018 সালের 5ই অক্টোবর থেকে 2019-এর 31শে জুলাই পর্যন্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ডেপুটির দায়িত্ব সামলেছেন RN রবি। 2019-এর অগস্ট থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন। মেঘালয়ের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলেছেন RN রবি। 2021-এর 18ই সেপ্টেম্বর থেকে তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। এ নিয়ে শুভেন্দু অধিকারী তিনি বলছেন, রাজ্যপাল নিয়োগ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, বিজেপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত তারা নিয়েছেন। তারা এমন সিদ্ধান্ত বিভিন্ন সময় নেয়, হেলথ গ্রাউন্ড হতে পারে, তাকে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্য কাজেও লাগাতে পারে। উনি বিশিষ্ট মানুষ, শিক্ষাবিদ, অতএব আমাদের এটা নিয়ে মন্তব্য করা উচিত হবে না। তৃণমূল উদ্বিগ্ন হতে পারে, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ। ভোটের মুখে রাজ্যপালের পদত্যাগ কেন, পিছনে কোন খেলা? প্রশ্ন CPM নেতা সুজন চক্রবর্তী। নির্বাচনের ঠিক মুখে সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন না বোঝা গেল। ঠিক এইরকম সময় কেন করলেন, পিছনে খেলা কি? রাজনীতিতে কেন্দ্রীয় সরকারের বাহিনীর হয়ে দালালি করতে উনি ব্যস্ত ছিলেন, কিন্তু আদারওয়াইজ একজন অযোগ্য এবং অপদার্থ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের নজর থাকবে দিল্লির খেলা কথাটা রাজ্যকে সুবিধা করে দেওয়ার জন্য কিভাবে কি চলতে পারে অথবা চলতে পারে না, সময় পরিষ্কার করবে, অপেক্ষায় থাকি। SIR চলাকালীন রাজ্যপালের পদত্যাগ নিয়ে প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতির। SIR-কে নিয়ে যে আতঙ্ক, যে মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ,
সেই সময় সাংবিধানিক প্রধান তিনি তার পদ থেকে পদত্যাগ করলেন কেন? এর পেছনে কি আমরা জানি উপরাষ্ট্রপতি ধনকর সাহেবের মতো কোনো বিষয় লুকিয়ে আছে? তাহলে বুঝতে হবে যে তিনি হয়তো সরকারের সঙ্গে সহমত হচ্ছিলেন না, কেন্দ্রীয় সরকারের সঙ্গে, নচেত দেখা যাবে যে তাকে বাধ্য হয়ে সরানো হলো, যেমনভাবে ধনকর সাহেবকে করা হয়েছিল।